হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব চমচম পিঠে। এটা চালের গুঁড়া দিয়ে নারকেল কোড়া দিয়ে করব। তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব চমচম পিঠে। তো সেজন্য আমি আতপ চাল 1 কেজি ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে ঝরা দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো করে নেব। এই যে নিচে লাড্ডু খেলতেছে। লাড্ডু, এই যে বাবা টুকি, টাটা করো, টাটা করো, টাটা করো তো ভাইয়া, টাটা করো। নিজের মনে খেলছে ও, কি সুন্দর। গুঁড়ো করে নেব। এরকম করে সবগুলো চালের গুঁড়ো করে নেব। তো দেখো কি সুন্দর গুঁড়োটা হয়েছে। এরকম করে সবগুলো সেম করে নেব। দেখো সবগুলো চাল গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটি নারকেল নিয়েছি, সেটা কুড়িয়ে নিচ্ছি। পিঠা খাবে? নিয়ে আসো তো। সবটা নারকেল সেম এরকম করে কুড়িয়ে নেবে। দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে। আর আমি খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড় দিয়ে এখন নারকেলটা পাক দিয়ে দেব। সেজন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি খেজুরের গুড়টা একটু ঘষে দেব। তাহলে তাড়াতাড়ি গলবে গুড়টা আর সুন্দর পড়ে। পরিমাণ মতো গুড়টা দিয়ে দেব ঘষে। পরিমাণ মতো আমি গুড়টা ঘষে দিয়েছি, তাহলে সুন্দর মিশবে নারকেলের সাথে, তাড়াতাড়ি গলবে। এখন ভালো করে পাকটা দিয়ে দেব। সুন্দর সেন্ট বেরিয়েছে গুড়টা। খেজুর গুড়ের সেন্ট আমার দারুণ লাগে। তো দেখো পাকটা রেডি হয়ে গেছে। তারপর পিঠাটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে। এখন চালের গুঁড়োটা আমি কাই খুলে নেব। তো সেজন্য এখানে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দেখো উতাল এসেছে, পুরো ফুটেছে। এখন আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এখন চালের গুঁড়োটা দিয়ে দেব গরম জলে। লাড্ডুও চলে এসেছে রান্নাঘরে। দেখো কত কাজ করতেছে লাড্ডু। লাড্ডু দেখো দেখো, এই যে কত কাজ করতেছে তোমার সাথে। হ্যাঁ, তোমার পিঠা করবে, একদম উপরে উঠে বসে গেছে। কাইটা করে নামিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু যদি দলা থাকে সেটা ভেঙে যাবে, আর একটু সফট হবে। ভালো করে ডলে নেব। গরম গরমই ডলতে হবে, তাহলে ডলাটা ভালো হবে। দেখো কাইটা ভালো করে ডলা হয়ে গেছে। এখন এক এক করে আমি চমচম পিঠেগুলো বানিয়ে নেব। আর এদিকে পিঠেগুলো বানাতে বানাতে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো পিঠেগুলো কিভাবে বানাচ্ছি।
একটু বাটির মতো করে নিয়েছি। এখন নারকেলের পুরটা ভেতরে দেব। তারপর এটা লম্বা করে শেপ দিব। এখন একটু রোল করে নেব। দেখো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একটা তৈরি হয়ে গেছে, পরেরগুলো সেম এরকম করেই বানাবো। জলটা গরম হালকা হালকা হয়েছে, আর একটু গরম হবে। আমি উপরে একটি ফুটো থালা বা ঝাঁঝরি একটা বসিয়ে দিচ্ছি, তার উপরে পিঠেগুলো এক এক করে বসিয়ে দেব। আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব, তাহলে পিঠেগুলো ধরবে না, সহজে উঠে আসবে। আরেকটি বাটি বানিয়ে নিচ্ছি। দেখো গোল একটা বাটির মতো করে নিয়েছি, আর একটু নারকেলের পুর দিয়ে দেব। মুখটা একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। ভালো করে বন্ধ না করলে নারকেলের পুরটা বেরিয়ে আসবে। তো সবগুলো সেম এরকম করে বানিয়ে নেব। দেখো কয়টা পিঠা বানিয়ে নিয়েছি, বাকিগুলো পরে বানাবো। এখন ভাপে দিয়ে দেবো, সবগুলো এত একসাথে হবে না, পরে আর একটু বানাবো। এখন যে কয়টা হয়েছে সে কয়টা আমি ভাপে দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন ঢাকনাটা তুলে নেব। তো দেখো পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে ভাপে, খুব সুন্দর হয়েছে সেদ্ধ। এখন আমি নারকেল কোড়া নিয়ে নেব। নারকেলের পাউডার নিয়েছি আমি। গরম গরম এখন নারকেল পিঠেগুলোর উপরে কোট করে নেব। একটু গরম গরমই করতে হবে, গরম গরম করলে নারকেলের পাউডারটা ভালো করে পিঠের গায়ে লাগবে। তো এক এক করে সবগুলো পিঠে আমি এরকম নারকেলের পাউডার বা নারকেল কোড়ার মধ্যে কোট করে নিচ্ছি। সবগুলো সেম এরকম করেই করে নেব এক এক করে। তো দেখো সবগুলো পিঠে নারকেল কোড়ার মধ্যে কোট করে নিয়েছি আমি। তো দেখো সবগুলো চমচম পিঠে আমার কোট করা হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটু নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।